ম্যাম বসেন বসেন। আচ্ছা, এখন যে টপিকটা করব সেটা হলো মিনিমাম স্প্যানিং ট্রি। আমি খুব আপনাদের কোনো প্রবলেম থাকলে আমাকে একটু লাস্টে বলবেন, আমি আগে আগাই যাই। ওকে, মিনিমাম স্প্যানিং ট্রি এটা হলো একটা স্প্যানিং ট্রির একটা হলো পার্ট। আচ্ছা, আপনাদের এর আগে কিছু গ্রাফ নিয়ে কথা বলি। গ্রাফ কি জানেন? গ্রাফ ধরেন হলো এই যে এরকম একটা জিনিস আঁকলাম, এটা একটা গ্রাফ হতে পারে। এরকম একটা জিনিস আঁকলাম, এটা একটা গ্রাফ হতে পারে। বুঝছেন? মানে গ্রাফ মানে কি, আপনার একটা ট্র্যাকিং ওয়ে। গ্রাফে আমরা কি করি? ট্র্যাক করি না? এটা এত, এটা এত, এটা এত, আমরা এখান থেকে আমরা ট্র্যাক করব যে এটা এত, এখান থেকে এখানে, এখান থেকে এখানে, বা এখান থেকে এখানে। বুঝতে পারতেছেন? এটাই হলো গ্রাফ। আর এইগুলোর মধ্যে এক একটার মধ্যে কি থাকবে? এক একটা ভ্যালু থাকবে বা কিছু একটা থাকবে, আর এক একটা পথের এক একটা দৈর্ঘ্য থাকবে বা এক একটা ওয়েট থাকবে। সোজা হিসাব, এই যে টানগুলা, এগুলোকে আমরা বলবো কি? এজ। এজ। ওয়াও, আপনি অ্যাড করছেন? জি স্যার, আমাদের ডিসক্রিপশন। এটাকে কি বলে তাহলে? নোটস। নোটস অথবা ভি দিয়ে একটা নাম আছে, ভার্টেক্স। হ্যাঁ, ওকে। তাহলে এটা তো আপনাদের জানার কথা যে গ্রাফ কয় প্রকার মূলত? মানে মূলত মানে একদম বেসিক লেভেলে দিকের উপর নির্ভর করে। ডিরেক্টেড আর ইনডিরেক্ট। আচ্ছা শুনেন, আগে শুনেন, আপনাদের ডিরেক্টেড কোনটাকে বলেন? আর এটা কি? ওকে, আর এটা কি ছিল? আচ্ছা, এখন আমাকে একটা জিনিস বলেন যে এই গ্রাফের এক একটা পথের ওয়েট থাকতে পারে না? ওয়েট মানে কি? ওয়েট মানে তো জানার কথা, তো ভ্যালু, এক একটা ভ্যালু থাকার কথা না? এখন আপনাদের এইখান থেকে আসে হলো মিনিমাম স্প্যানিং ট্রি। আগে আমরা শিখবো না স্প্যানিং ট্রি। ওকে, এই স্প্যানিং ট্রির ক্ষেত্রে আমাদের কিছু রুলস আছে। কোন একটা জিনিসকে আমরা কিভাবে স্প্যানিং ট্রি বলতে পারি, এটা আমাদের কিছু একটা রুলস আছে। আগে আমি একটা স্প্যানিং ট্রি এঁকে নিই, তারপর আপনাদের রুলসগুলো বলবো। দেখেন, ফার্স্টে বলছে এটা একটা ট্রি সাবসেট, একটা সাবসেট হবে। যেই গ্রাফই হোক, এটার একটা সাবসেট হবে। এবং সাবসেট কি মনে আছে কারো? সাবসেট এটাও ম্যাথের টপিক। যেমন সাব ট্রি মানে ওর অংশ, যে কোনো কিছু কি হবে? তার অংশের। ওকে, ধরেন একটা ট্রি আপনার মনে, আপনাদের যখন ট্রি পড়াইছে, এই যে এটা কি ছিল আমাদের? সাব ট্রি। সাব ট্রি ইন এ সেন্স সাবসেট। ওকে, ঠিক একই ভাবে আমাদের এখানে এই একই জিনিসটা ব্যবহার করা হবে। তার মানে এইটা আমাদের যদি মেইন গ্রাফ হয় বা ট্রি হয়, তাহলে এখানে এই এমএসটি বা স্প্যানিং ট্রিটা কি হবে? আপনার ওইটার একটা সাবসেট হবে। আসবো, এখন আঁকি না স্প্যানিং ট্রি, আমরা আগে রুলগুলো বলি। সাইকেল হতে পারবে না। হোয়াট ডু ইউ মিন বাই সাইকেল? যেমন এটা কি একটা সাইকেল হতে পারবে, ক্লিয়ার? তারপর কি বলছে? ভার্টেক্স কোনোটা ডিসকানেক্ট থাকতে পারবে না। হোয়াট ডু ইউ মিন বাই ডিসকানেক্ট? দেখেন, ধরেন এই একটা ভার্টেক্স, এই একটা ভার্টেক্স, এই একটা ভার্টেক্স, আমি এটার সাথে এটা কানেক্ট করলাম, এর সাথে কারোরই কানেকশন নেই। এর সাথে কি? তাহলে এটা কি হবে? এটা ডিসকানেক্টেড, তার মানে এটা কোনো গ্রাফ ইমেজ। হ্যাঁ, এটা ডিসকানেক্টেড না, তার মানে এটা কি হবে না? গ্রাফ হবে না না, এটা স্প্যানিং ট্রি হবে। ডিসকানেক্ট নোডও থাকতে পারে স্যার, পরে বলতেছি। আর নতুন কোনো এজ অ্যাড বা মানে অ্যাড বা ডিলিট করা যাবে না।
আসতেছে। এখন এটার জন্য আপনার কি, যদি আমার মেইন গ্রাফেরটা যদি আমরা ভার্টেক্স আর হলো এইচ ধরি, ভার্টেক্স আর এইচ ধরি, তাহলে আমার স্প্যানিং ট্রির ক্ষেত্রে আমি ভার্টেক্সটাকে ভি প্রাইম আর এইচ কে কি বলবো, ই প্রাইম। এইটুকু কি ক্লিয়ার? জাস্ট আমি নোট করতেছি যে কোনটা কাকে বলবো। ওকে জি ওকে, এটা আমাদের মেইন গ্রাফ না, এটা দেখ, এখান থেকে আমরা তো স্প্যানিং ট্রি বের করব। এইটার ক্ষেত্রে এই ভি কে ভি বলবো, মানে ভার্টেক্স কে ভার্টেক্সই বলবো, এইচ কে কি বলবো, ই বলবো। ওকে, কিন্তু যখন আমরা নতুন একটা ভার্টেক্স, নতুন একটা স্প্যানিং ট্রি তৈরি করব এখান থেকে, তখন ওইখানেও তো কিছু ভার্টেক্স থাকবে আর ওইখানেও তো কিছু এইচ থাকবে। ওই ভার্টেক্স কে আমরা বলবো ভি প্রাইম আর এইচ কে বলবো কি, ই প্রাইম। ওকে, এখন ক্লিয়ার স্যার? ওকে, এখন আপনাদের এই জিনিসটা খেয়াল রাখতে হবে যে এই দুইটা জিনিস খেয়াল রাখতে হবে। দাঁড়ান দেখাই। ওকে, মানে কি? মানে হলো যেই আমরা স্প্যানিং ট্রিটা তৈরি করতে যাচ্ছি সেইটার ভার্টেক্স সংখ্যা হবে মেইন গ্রাফ বা ট্রির ভার্টেক্স সংখ্যার সমান। এটা কি বুঝতে কারো প্রবলেম আছে? ওকে, সেকেন্ড অফ অল আপনাদের যে এজ হবে, নতুন যে স্প্যানিং ট্রির এজ হবে, সেটা কি হবে, মেইন স্প্যানিং ট্রি থেকে, সরি মেইন ট্রি থেকে একটা কম হবে। ওকে, দিস ইজ দ্য কমপ্লিট রুল। স্প্যানিং ট্রি এটাই হলো কমপ্লিট রুল। এখন চলেন আমরা একটু এইটার একটা অনেকগুলা দেখি, মানে এটা কি দেখি আর কি বলে স্প্যানিং ট্রি দেখি, তারপর আমরা মিনিমাম স্প্যানিং ট্রিটা আসছে। শুনুন, আচ্ছা এখানে কয়টা আছে আমার? তাহলে কি ফার্স্টে রুল কি ছিল আমাদের? ভার্টেক্স সংখ্যা সমান হবে, তার মানে আমরা এখানে কোনো গাফিলতি করব না, ভার্টেক্স যা আছে তাই বসাই দিলাম, তাই না? প্রবলেম স্যার কি আপনি বুঝতে পারতেছেন না? শুনেন, আপনি তো মনে হয় আজকে সেকেন্ড ক্লাস করতেছেন, ওইদিনকার এক্সাম দিয়েছেন না স্যার, এর আগে ক্লাস করতে আমরা মনে হয় কবে? আচ্ছা যা প্রবলেম থাকলে বলবেন, কনফিউজ থাকবেন না। ওকে, আচ্ছা তারপরে আমাদের রুলসটা কি ছিল? তার মানে এখানে কয়টা এজ হবে? একটা, দুইটা, তিনটা। এটা কি আমাদের? এখন আপনি মিলান, এইটার একটা সাবসেট নাই, এটারই তো একটা অংশ মিলছে। সাইকেল হইছে, মিলছে? হ্যাঁ মিলছে। হ্যাঁ, ভার্টেক্স কি কোনোটা ডিসকানেক্ট আছে? ডিসকানেক্ট মানে কি আপনাদের কি বলছিলাম, সে একদম লোনলি, তার কেউ নাই। হ্যাঁ স্যার, আমি বললাম কি, এই লোনলি এইটা ডিসকানেক্ট না, এইটা হলো ডিসকানেক্ট, মানে ও আলাদা থাকবে। এখানে কি কেউ আছে এরকম? যদি আমি এটা এরকম করতাম তখন এটা ডিসকানেক্ট হবে। ক্লিয়ার? ঠিক ওকে। আর আমাদের এখানে আমরা নতুন কোনো এজ কি যুক্ত করছি অন্য কোনো থেকে, বা নতুন কোনো এজ কি ডিলিট করছি? আমরা কি করছি, স্প্যানিং ট্রি যে কয়টা বসবে সেই কয়টাই বসেছি, তাই না? দিস ইজ দ্য থিং। এখন আপনাদের মনে আমি একটা কোশ্চেন এক্সপেক্ট করতেছি। হ্যাঁ, ডিলিট না, আমি তো এখানে আমার সংখ্যা হবে এটা, এর থেকে যদি কমাইতে চাই ওইটা ডিলিট। এটা হলো বাস্তবিক চিত্র, মানে এইটাই হলো ধরেন স্প্যানিং ট্রি মেইন চিত্র। এখন এখান থেকে যদি মুছতে চাই তখন কি হবে, ডিলিট হবে। ওকে, এখন আমাকে বলেন আপনাদের মনে কি কোনো কোশ্চেন জাগতেছে? একটা কোশ্চেন জাগা উচিত, প্লিজ একটু দেখি। দেখেন একটু কোন একটা কোশ্চেন আমি চাই এটা আপনারা বের করবেন কোশ্চেনটা। হ্যাঁ, ডিরেকশন না, এটা ডিরেকশন দেওয়া না দেওয়া এটা পরের কথা। আগে আমরা একটু আপনারা একটু চিন্তা করেন, আমি এখান থেকে আপনাদের একটা কোশ্চেন এক্সপেক্ট করতেছি, কেউ একজন করেন প্লিজ। আমি 1 মিনিট টাইম দিলাম, আপনারা একটু প্লিজ এখান থেকে একটা কোশ্চেন বের করেন। স্যার এটা একটা সাপ্লাই আছে, আর সাপ্লাই ক্লোজ কেন হবে একটু চিন্তা করেন।
আপনি একটু বেশি আগে গেছেন, একটু পিছনে। কেন হবে? আচ্ছা স্যার, এখানটা ডিলিট করছেন, অ্যাড করব। আরে এত কমপ্লেক্স কেন চিন্তা করতেছেন ভাই, একদম ইজি চিন্তা করেন। আচ্ছা চলো আপনাদের আমি হিন্ট দিই। আমাদের কয়টা এজ হওয়ার কথা? তিনটা হওয়ার কথা। আমি দিছি তিনটা। এখনো কারো কোশ্চেন হয়নি? প্লিজ বের করেন, মাথা কাটা। স্যার এ আর ডি এর মধ্যে আরেকটা টেস্ট দেয়া, টেস্ট মুছে আপনাদের কি এটা কখন ঘটছে? সাবাস, বললাম আপনাদের কি কোশ্চেন এটা কখন আসে না যে স্যার আপনি তো তিনটা দিছেন, আপনি এ আর ডি এর সাথে দিতে পারলেন না? মানে একটা মানে এটাই কেন দিলেন? এসিও তো দিতে পারতেন। এইটাই আপনাদের কাছে এক্সপেক্ট করতেছি। আচ্ছা সরি, শুনেন, জাস্ট কিডিং। দেখেন এখানে ফ্যাক্টটা কি হবে, এখানে একটা ছোট্ট রুলস আছে। আপনারা ইন্টারে পারমুটেশন কম্বিনেশন করছিলেন, মনে আছে সি এর কথা? সি পি, এটা একটা সূত্র। ই এর মান কত? স্যার 4 গুড। 4 ই প্রাইমের মান কত? 3 অ্যানসার বের করেন তো কত? স্যার কে- কে- স্যার 4 into 4 এটা ক্যালকুলেটর সিরিয়াসলি স্যার? স্যার 24 হবে স্যার 24 ভাই আপনার ক্যালকুলেটর ইউজ করেন। থ্যাংক ইউ। করেন, করবো। আগে 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 এটা শেষ করি। আপনাদের টেকনিক সব পরীক্ষার আগের দিন শিখাই দেবো। করেন, ক্যালকুলেটর করেন। 43 কত আসে? স্যার 24 তো হবে স্যার। ক্যালকুলেটর বের করছেন? না স্যার ক্যালকুলেটর বের করেন। হ্যাঁ, কে বললো স্যার? কি দিয়ে কিভাবে বের করছেন? এই তো। আপনাদের কি হইছে? কে 24 হ্যাঁ রে, থ্যাংক ইউ। জানি তো। ক্যালকুলেটর বলছে ও আচ্ছা, থ্যাংক ইউ। আমি তো জানতাম না, আমাকে একটা সার্টিফিকেট দিন। শুনেন, এটা আমি পরে শিখে আগে। এইটা কিসের সূত্র জানেন? কয়টা স্প্যানিং ট্রি হবে বা কয়টা সাবসেট হবে। তার মানে আমরা একটা পসিবল সাবসেট তৈরি করছি। দিস ইজ ওয়ান কাইন্ড অফ পসিবল এসটি, নট এমএসটি। এমএসটি পরে আসতেছি। এখন ধরেন এটা এক নাম্বার, ধরেন আরেকটা করলাম যেটা, এটা কি আরেকটা হইতে পারে না? তিনটা হয়েছে দাঁড়ান দাঁড়ান, এর সাথে আমি বি দিতে পারি, আর কোটা দেওয়া যায়। এটা দিছি, স্যার সি এর সাথে বি সি এর সাথে হ্যাঁ এটা একটা খেয়াল করছেন কোনটা? হ্যাঁ মানে এটা হইছে নাকি এটা দেখি, এখন তিনটা হইছে, আরেকটা হবে না? কয়টা হলো? সূত্র কি বলে? এটাই। এইটুক কি ক্লিয়ার হয়েছে স্যার? হ্যাঁ, ওকে। এখন আমরা মেইনলি এই সূত্রটা না, অ্যাকচুয়ালি এইটা, এই সূত্রটার সাথে একটু ল্যাচ আছে। সেটা হলো মাইনাস নাম্বার অফ লুপ। মানে লুপ এখানে হয় নাই, নাম্বার অফ লুপ কি একটু আগে আপনাদের আমি পরে বলবো। নাম্বার অফ লুপ না, এটা আমি বলবো নাম্বার অফ সাইকেল টাইপও বলতে পারি। এটা আমি কি বলবো দেখেন, আমি যদি এর সাথে সি কানেক্ট করে দিতাম কয়টা সাইকেল তৈরি হতো? এই গুড ম্যান, এইটা এইটা। তার মানে যদি এরকম কোন সাইকেল তৈরি হতো, আমরা এখান থেকে কি করতাম? এই সূত্রে 2 বসাই দিতাম। ক্লিয়ার হইছে? আপনাদের কাজ কি জানেন এখন? এইটার সাবট্রি তৈরি করা, কয়টা সাবসেট হবে এগুলো আঁকেন।
এক সেকেন্ড দাঁড়ান স্যার। আচ্ছা, মিনিমাম স্প্যানিংটা হলো, ধরেন আমি আপনাদের এইটাই চিন্তা করি। আচ্ছা, আপনাদের এরপর আমি একটা কোশ্চেন করব, কাইন্ডলি একটু অ্যান্সার দেওয়ার ট্রাই করবেন, চেষ্টা করেন, ভুল হলেও সমস্যা নেই, বাট চেষ্টা করেন। আচ্ছা, 1 2 5 8, 1 2 8, 1 না সরি 8 5 5 এখানে সেটা আছে 2 1 2 5 1 5 8। নাও হোয়াট ইজ দ্য মিনিমাম স্প্যানিং? দেখেন, মিনিমাম হলো এইগুলা ভার্টেক্স গুলা এক একটার সাথে এক একটা যোগ করে আমরা মিনিমাম যেটা পাবো সেটাই কি আমাদের মিনিমাম স্প্যানিং ট্রি। যেমন এটা যোগ করলে কত হয়? 11। বলেন না কেন? হ্যাঁ, এটা করলে কত হয়? 8। গুড। এটা করলে কত হয়? 15। গুড। এটা করলে কত হয়? 40। তাহলে মিনিমাম কোনটা? তার মানে দিস ইজ দ্য মিনিমাম স্প্যানিং ট্রি। এবার কি বুঝছেন যে স্প্যানিং ট্রি গুলা থেকে আমরা কিভাবে মিনিমাম স্প্যানিং ট্রিটা বের করতে পারবো? তাহলে আপনি মনে মনে ম্যাক্সিমাম স্প্যানিং ট্রি এটাও বুঝে গেছেন। ওকে, এটাই। হ্যাঁ হ্যাঁ, এটা যদি আচ্ছা করাচ্ছি একটু দাঁড়ান, আগে আমি শেষ করি, আমি ভিডিও অফ করে পড়াবো, ভিডিওটা তৈরি করে। ওকে, এখন যেটা হবে আপনাদের মিনিমাম স্প্যানিং ট্রি, এটা তো বুঝে গেছে। মিনিমাম স্প্যানিং ট্রি থেকে আমাদের একটা অ্যালগরিদম আসে, সরি দুইটা অ্যালগরিদম আসে। সেটা কি? প্রিন্স এন্ড হুস্কালস। এটা আপনারা কি জানি আজকের ক্লাসের মেইন টপিক হলো এই দুটো। হ্যাঁ, দেখাচ্ছি, এটা আমি ভিডিও শেষে দেখাবো। আচ্ছা দাঁড়ান, আচ্ছা আমি একটা গ্রাফ নিয়ে আসছি, ওটা আমি আঁকি। আচ্ছা, বাইরে মেহেদি ভাইকে দেখলে একটু দেখো। ওকে ওকে, আপনার কেউ কথা বলেন না কেন? আচ্ছা, তিনটা রুল, এই তিনটা রুল আপনাদের মাথায় রাখতে হবে। ওকে, এই ক্রুশকালসের জন্য আপনাদের আর প্রাইমসের জন্য আপনাদের তিনটা রুল মাথায় রাখতে হবে। 1, নো লুপ। 2, নো প্যারালাল এজ। 3, নো সাইকেল এমএসটি তৈরি করার টাইম। আগে আমাদের ফার্স্ট ফোকাস থাকবে দুইটা, তারপর আমরা 3 নম্বরে যাব, বাট আগে দুইটা আমরা বুঝি। কি বলছে এখানে? ফার্স্টে নো লুপ। তার মানে এখন আমরা কি করব? এই মশাইকে কি করব? বাদ দিয়ে দিব, নো লুপ, তাই না? আচ্ছা, আমি আগে ঝামেলা ছাড়াটা আঁকি। ওকে, এটা নো লুপ, আমি বাদ দিয়ে দিলাম, সমস্যা? ওকে, এখন সেকেন্ড রুল কি? প্যারালাল মানে কি? এখানে সমান্তরাল কোণগুলো আছে, এটা আমি আপনাদের দেখা দিছি, বাট অ্যাকচুয়ালি কাজ করে এভাবে। ওকে ওকে, এখন বলেন কোনটা বাদ দিবেন? না না, মানে প্যারালাল তো, এখন তার মানে যে কোনো একটা বাদ দিতে হবে, এইটা না এইটা, কোনটা বাদ দিব? 5 কি বাদ দিব না? বাদ দিব। ট্রি এর নাম কি? ট্রি
ক্রুশাল তো অ্যালগরিদম মিনিমাম, তার মানে কি আপনার কোনটা রাখতে হবে? হ্যাঁ, যেটা বড় সেটাকে আমরা টাটা করে দেব। এখানেও যেটা ছোট সেটাকে আমরা রাখবো, যেটা বড় সেটাকে আমরা টাটা করে দেব। ওকে, আচ্ছা এটা পরে আগে আরো ঝামেলা আছে। সেটা তো লুপ হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, এখনো দুইটা রুল আমি বললাম। আমি আগে চাচ্ছি যে একটা একটা করে আঁকতে, যেমন এটা আমি মুছলাম, এটা আঁকলাম, দেখ কোনটা। আচ্ছা আবার পানি কেন লাগাইছে এখানে? মেহেদি ভাই নাই। আচ্ছা কারো কাছে একটু মেহেদি। আচ্ছা যেখানে আমি ছিলাম, আমাদের প্রথম দুইটা রুলস আমাদের এখানে অ্যাপ্লাই করা হয়ে গেছে। হ্যালো, প্রথম দুইটা রুল অ্যাপ্লাই করা হয়ে গেছে। কি করলাম আমরা? এগুলো আঁকে জি ম্যাম। আপনি তো মাইক নেন নাই, সমস্যা নেই, এটা খুলে দাও। আচ্ছা আমার ভয়েস মনে হয় সমস্যা, আমার কথা এটা খুলে দিলে ওইটা খুলে দিলে মাইক খুলে দাও। ওরে বাবা, হ্যাঁ ঠিক আছে, এবার ইজিলি কথা। ওকে ওকে। ইয়া তো কিন্তু এবার এই এখন তোমাদের সমাধান করতে হবে। ওকে, প্রমাণ থাকবে ক্লাস। দিস ইজ আওয়ার সেমি ট্রি, মানে এটা কি বলবো, এটা ফাইনাল ট্রি বলা যাবে না, কারণ আমরা দুইটা রুল অ্যাপ্লাই করছি, একটা এখনো বাকি আছে। ওকে স্যার, এখন আসছে কেন? আচ্ছা মানলাম, আমিও করছি। ওকে, এখন আমাদের দেখেন এই ট্রির সাথে এই ট্রি দেখেন কোনো একটা ভ্যালু মিস গেছে নাকি? দেখেন মিস বলতে ওই রুলস এর বাইরে। খেয়াল করেন 7 7 3 3 8 8 5 5 4 4। যদিও আপনাদের এই প্র্যাকটিসটা করতে হবে, আমি এটা করছি, এই যে সাথে ঘেঁষে আপনাদের দেখতে হবে। ওকে, 3 3 2 2। ওকে, র‍্যাক বলতে হ্যাঁ একদম এক নাম্বার রুল কি ছিল? এখন আমাদের থার্ড নাম্বার রুলটা অ্যাপ্লাই করতে হবে, বাট এখানে কাহিনী আছে। এখানে এখন আমাদের থার্ড নাম্বার রুলের পাশে আমি আবার কি লিখছি? এমএনএসি। তার মানে আমার থার্ড নাম্বার রুলটা তখনই অ্যাপ্লাই করতে হবে যখন আমরা আগে ওকে এমএসটি আকারে সাজাবো, তারপর আমরা ট্রাই করব যে কোনো লুপ যাতে না। ক্লিয়ার আমার কথাটা? এমএসটি আকারে সাজাবো কিন্তু কোনো লুপ যাতে না। চলো দেখি, এখন আমাদের শুরু হবে। আমরা অলওয়েজ কি করব? ছোট থেকে বড় লিখব। কি করব? ছোট থেকে বড়। ফার্স্টে কি আসে? ছোট বিএফ কত আসে? 2। সিডি কত? 2। তারপর কি? বিসি ডিএফ ডিএফ আর সিডি তো ওকে, এডি 5 এডি F4 এবি EE 7 AC 8 এইটা আমাদের এখন ফলো করতে হবে। দেখেন মিলছে নাকি? আমরা একটু একবার চেক করি। বিএফ 2 দেখতে পাচ্ছেন স্যাররা? দেখতে পাচ্ছেন আপনারা দুইজন? বিএফ কত? 2। সিডি কত? 2। ডিএফ কত? 3। সিই কত? 3। বলেন জি স্যার, না নাম্বার বলেন। এডি 4, এবি 5, এই এসি। তার মানে কি আমাদের ওই অনুযায়ী সাজানো হয়েছে? এখন আমাদের ওই অনুযায়ী আঁকতে হবে। চলো, বি আঁকলাম, এফ আঁকলাম, প্রবলেম? কানেক্ট করলাম, 2 দিলাম, প্রবলেম তো নাই। তারপর কত দিচ্ছি আমরা? সিডি। সি দিলাম, ডি দিলাম,
প্রবলেম আছে? কানেক্ট করলাম, কত আসে? DF, D তো আগে থেকেই আছে, আমরা F দিয়ে দিলাম, কানেক্ট করলাম, কত হলো? A আর তারপর কে আছে? আমার DF হইছে, এখন কত? CE, E নাই, তাহলে আমরা কি করলাম? E বসাইলাম, কত হলো? 3, তাই না? এরপর কত? A বসাইলাম, D বসাইলাম, কত? 4, A B কানেক্ট করব, তার মানে কি সাইকেল হয়ে যাবে। এখন বুঝছেন কখন আমরা 3 নাম্বার রুলটা অ্যাপ্লাই করতেছি? হ্যাঁ, হ্যাঁ, তারপর কিন্তু যখন কানেক্ট করতে যাব আমরা চিন্তা করব কি লুপ হচ্ছে নাকি। দেখেন হয়ে গেল না, তার মানে আমরা এটা দিব না। ওকে, সো আপনি টাটা। তারপর কি AE সাইকেল বলে, লুপ আলাদা। AC দিস ইজ দ্য ফাইনাল ট্রি, যেখান থেকে আমরা একটা নরমাল গ্রাফ থেকে আমরা কি বের করতে পারি? একটা MST বের করতে পারি। এই যে MSTটা বের করলাম, এই টেকনিকটার নাম কি আপনাদের? ক্রুস্কাল অ্যালগরিদম। এই হলো আপনাদের এই ফার্স্ট একটা অ্যালগরিদম, যেটা আপনারা পুরো CSE লাইফে আজকে ফার্স্ট শিখবেন। দিস ইজ ইওর ফার্স্ট অ্যালগরিদম, ক্রুস্কাল। এন্ড আমরা এইটাকে আমরা কোডে ইমপ্লিমেন্ট করব, আমি দিব আপনাদের, সমস্যা নেই। বুঝছেন? এটা কি বুঝছেন এখন? হ্যাঁ, হ্যাঁ, কিছু বলবেন? কোনটা বুঝছেন, প্রথম থেকে নাকি? ওকে, প্রথম থেকে। আচ্ছা, যারা যারা বুঝেন না তাদের জন্য অ্যাগেন, কোন প্রথম থেকে? একদম প্রথম না, শুধু এটা। ওকে, দেখেন আমরা কি করছি যে আমরা ছোট থেকে বড় সাজাচ্ছি, প্রবলেম না। এখন আমরা করতেছি কি একটা একটা বসাচ্ছি। BF লিখলাম 2 কানেক্টেড, নো প্রবলেম। CD কানেক্টেড করলাম, নো প্রবলেম। DF কানেক্ট করলাম, নো প্রবলেম। CE কানেক্ট করলাম, নো প্রবলেম। AD কানেক্ট করলাম, নো প্রবলেম। বাট যখন আমরা AD কানেক্ট করতে যাচ্ছি, আচ্ছা আমি আপনার সাথে কানেক্ট করি, কি হয়ে গেল? একটা লুপ আপনাদের জন্য লুপ বলতেছে, সাইকেল হয়ে গেল না? এটা কি আমাকে এই 3 নাম্বার রুল বলে? সো এটা আমরা দিব না। AE AC এটা কি বুঝছেন? এখন আমার গ্রাফটা হইছে নাকি এটা কিভাবে প্রুফ করব? হ্যাঁ, প্লিজ কাইন্ডলি না দোস্ত, দেখা হইছে নাকি এই নে না, এইভাবে না, আমরা নিজেরটা প্রুফ করতে পারি নাকি এটা টেকনিকটা জানবো। ওকে, বলেন তো কিভাবে জানবো? আপনারা অলরেডি শিখানো হয়ে গেছে। ক্রুস্কাল অ্যালগরিদম তো এইটাই, কিন্তু আপনার ক্রুস্কালটাই ঠিক আছে, মানে আপনার এই অ্যালগরিদম যে ফলো করে এই স্প্যানিটি মিনিমাম স্প্যানিটিটা বের করছেন, এটা হইছে নাকি বা আপনাদের সাথে মিলছে নাকি? আমার এখন মেইন গ্রাফ কোনটা? জি, শাবাশ শাবাশ। দেখেন এখানে আগে আগে দেখবেন না, ওইটা হলো কয়টা সাবসেট হয়, চিন্তা ঠিক আছে, বাট আপনি এখানে কি চেক করবেন? এজ আর ভার্টেক্স সমান ঠিক আছে নাকি? এখন দেখেন এজ কয়টা, সরি ভার্টেক্স কয়টা? 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6। এজ কয়টা? 1 2 3 4 5, 1 2 3 4 5 6 7 8, 1 2 3 4 5 6 7 8। আচ্ছা 8, তাহলে সূত্র কি দেখি? 8টা থেকে একটা বিয়োগ করলে কত হয়? 7টা। কিন্তু এখানে কি কি আছে দাঁড়ান? একটা দাঁড়ান, হ্যাঁ বুঝি না। 1 2 3 4 5 6 7 8, 8টা। না না না,
5টা কিভাবে ঠিক আছে বলো স্যার সাইকেলটা বিয়োগ হবে না? সাইকেল বিয়োগ করলে কত আসে 5 আসে। এটাই তো এখন বুঝছেন পরীক্ষাটা কিভাবে মিলাবেন নিজেরা কিভাবে মিলাবেন বুঝছেন যে আপনাদের এখান থেকে আপনাদের সাইকেলটা বিয়োগ করলে কত আসে 5 এটাই জিনিসটা হলো একদম সিম্পল লাগবে আপনার না মিলালেও সমস্যা নেই কিন্তু আপনার যখন দেখবেন সাইকেল মিলানোর ওটাও দরকার না আপনারা এটা পুরোটাই ধরেন মিলাবেন না আপনারা জাস্ট দেখবেন আপনাদের আমি মার্কস পাওয়ার কিছু টেকনিক বলে দিই আপনাদের কিন্তু লুপ থাকলে মার্ক কাটা যাবে দেখেন একটা টিচার খাতা দেখে কিভাবে প্রথম মার্কটা কাটবে লুপ থাকলে কি মার্ক কাটা দেবে না এটা তো আবার ফার্স্ট রুল আবার ধরেন এই যে একটা কম দিছেন মার্ক কাটা যাবে না এই জিনিসগুলো আগে ঠিক রাখেন ওকে হ্যাঁ এইজগুলো ঠিক রাখবেন ভার্টেক্সগুলো ঠিক রাখবেন এগুলা ঠিক রাখবেন তাহলে আপনাদের কি আসবে আর মিলানোর দরকার হবে না ওকে স্যার এখানে হচ্ছে আমরা লুপটা সাইকেল যেটা বিয়োগ দিব হ্যাঁ। সাথে হচ্ছে যে যখন কয়টা বানানো যাবে সাবসেট ওইখানে ওটা আবার আলাদা হ্যাঁ ওইটা যদি কোশ্চেন আসে ই সি ই প্রাইম মাইনাস নাম্বার অফ সাইকেল ই সি ই প্রাইম কত ই সি ই প্রাইম মাইনাস নাম্বার অফ আমরা তো ফার্স্টে ই প্রাইমে যে মানটা পাবো সেটা তো আমরা বিয়োগ করেই পাবো হ্যাঁ পাওয়ার পরে আবার বিয়োগ করবো ফার্স্টে কোনটা এটা তো ই মাইনাস 1 পাবেন না তাহলে আপনাদের কি হবে এখান থেকে আপনার একটা আসবে কিন্তু এখানে যদি লুপ আছে তাহলে আমাদের একটু চেঞ্জ করতে হবে না হ্যাঁ ক্যান্ডেল সাইকেলটা কনসিডার করতে হবে কারণ আমার নো সাইকেল এটা আপনার মাথায় রাখতে হবে আপনার সাইকেল থাকা যাবে না আপনি আরেকটা জিনিস ভাবে চিন্তা করতে পারেন এখানে 1 2 এখানে কয়টা আছে দেখেন তো 1 2 3 4 5 6 আপনাদের আরেকটা টেকনিক বলে দিই হ্যাঁ আপনারা এই সংখ্যাটা চিন্তা করবেন সাইকেলটা বাদ দিয়ে আমাদের সূত্র কি ছিল বেসিক সূত্র e = e প্রাইম = কত ছিল e - 1 আপনি ধরেন এটা নাই এগুলা নাই তাহলে কয়টা আসে 1 2 3 4 5 6 6 থেকে 1 বিয়োগ করলে কত হবে এবার কি বুঝছেন মানে আমার মেইন ঝামেলা কি সাইকেলটা থাকা যাবে ক্লিয়ার হ্যাঁ ওকে ঠিক আছে এটা মেইন সূত্র -1 দিলেই হবে মাইনাস ওইটাই তো মেইন সূত্র কিন্তু আমি বলছি যে সার্কেল বা লুপ থাকলে ওগুলো আলাদাভাবে আপনার বাদ দিতে হবে এটা বুঝছেন ওকে ওকে এখন আপনাদের আরেকটা রুলস আছে সেটা হলো কি ক্রুশকালস সরি প্রাইমস এর আগে আপনারা 10 মিনিটস ব্রেক নেন ওকে এটা কি হবে এখন যেটা পড়াবো সেটা হলো প্রাইমস মাথায় রাখবেন ওকে ক্রুশকালস আর প্রিন্স এই দুইটার মধ্যে আহামরি পার্থক্য নেই জাস্ট আকার ক্ষেত্রে পার্থক্য কি বললাম আকার ক্ষেত্রে পার্থক্য দেখেন আপনাদের এখন আমি যদি বলি যে আমি এটা লিখে দিই পরে দেখাচ্ছি ওকে এখন আপনাদের যদি আমি বলি যে আপনাদের এই তিনটা রুল প্রিন্সের ক্ষেত্রে ইউজ হবে ক্রুশকালসের ক্ষেত্রে ইউজ হবে তাহলে আপনারা কি এইটা থেকে আলটিমেটলি এটাই পাবেন না সেম তো পাবো একটু দেখেন তো আমরা লুপ বাদ দিব আমরা কি বাদ দিব প্যারালাল এজগুলো বাদ দিব এই দুইটা রুল তো সেম হবে না থার্ড রুলটাও আসবে নো সাইকেল কিন্তু এখানেই টুইস্ট থার্ড রুলটার ক্ষেত্রে আমরা এখানে একটা টেকনিক ইউজ করছি না যে সব ছোট থেকে শুরু হচ্ছে কিন্তু এখানে প্রিন্সে অন্য কিছু ইউজ করবে বাট ফ্যাক্ট কি হবে একই জাস্ট খেয়াল রাখবো যে তৈরি করার লাস্টে আমাদের যাতে কোনো সাইকেল না আসে ওকে ওকে কেন কেন এমএসটি একই আমি বললাম না রুলস একই আকার ক্ষেত্রে ডিফারেন্স রুলস একই কথা কি বুঝছেন রুলস একই এটাই ইউজ করবেন আপনারা কারণ আপনাদের এতগুলা ওকে
শুরু করি। এখন রুলস কি, আপনার অলওয়েজ একটা জিনিস মনে রাখতে হবে, আউটগোয়িং এন্ড ইনকামিং এটা এখন বুঝতে পারবেন না, বাট যদি এটা একটা ডিরেক্টেড গ্রাফ হতো, ডিরেক্টেড গ্রাফ মানে কি তীর থাকতো, তখন আমাদের এই কথাটার মর্ম আমরা বুঝতাম, বাট আপাতত আমরা বুঝে নিই ইনকামিং মানে কি আর আউটগোয়িং মানে কি। ইনকামিং মানে এর দিকে যাচ্ছে, আউটগোয়িং মানে কি। এখন দেখেন এই দুইটা কথা আপনাদের এত কষ্ট করে না বুঝলে বের পাওয়া, এখান থেকে কে কে বের হয়েছে, এত কঠিন কারণ মনে রাখার দরকার নেই। হ্যাঁ না না না, ওটা তো আলাদা, ওটা তো ইনসারশন ডিলিশন, ওটা তো আলাদা। দেখেন আমরা সবার আগে কাকে ধরে নিব, একেই ধরে নিব, ওকে। এখন দেখেন এ থেকে কে কে বের হইছে, বের হওয়া মানে কি আউট, কে কে বের হইছে এ ই এ সি এ বি এ ই, একই তো আপনার বের তো হইছে। আমি তো এর সাপেক্ষে চিন্তা করতেছি, আমি বলছি এ এর সাপেক্ষে, আমি কি বলছি ই এর সি এর সাপেক্ষে, এর সাপেক্ষে কি কে বের হচ্ছে এর সাপেক্ষে, এই জন্যই বলছি এটা আনডিরেক্টেড এর ক্ষেত্রে, ডিরেক্টেড এর ক্ষেত্রে তার সাপেক্ষেও চিন্তা করা লাগবে না, ওকে। এই জন্য আমি কঠিনটা দেখাচ্ছি যাতে ইজিলিটা আপনারা পেরে যান। এ থেকে কে কে বের হচ্ছে এ ই এ সি এ বি আর এ বি, আমরা কোনটা নিব বলেন? গুড, আমরা সবচেয়ে ছোট যেটা সেটা নিব, কোনটা বলেন? এ বি। আচ্ছা এখন আমার কথাটা ভালো মতো শুনেন ভাই, এখন প্যাচ খাওয়ানো যাবে না। এখন আমাদের করতে হবে কি, আমরা এখান থেকে কে কে বের হইছে, এখান থেকে কে কে বের হইছে, দুইটাই আমাদের কম্পেয়ার করা লাগবে। কি বললাম? এখান থেকে কে কে বের হবে, কেন এখন ঠিক আছে? এভরিওয়ান ওকে। এ থেকে আর বি থেকে কে কে বের হবে, আচ্ছা যেটা হবে আমরা টিক দিয়ে দিব, এটা হইছে না টিক। এরপর কে বি থেকে কে কে বের হচ্ছে ডি এফ ডি সি ডি এ, এটা তো কাউন্ট করব না, যেটা হবে সেটা আমরা কাউন্ট করব না, ওকে ডান। তাহলে কে 2 আর কে 3 আছে। এখন আপনাদের মনে হতে পারে যে এখন আমি এখান থেকে একটা নিয়ে নেব, তাই না? না এখন না, এখনো নিব না। এ থেকে আবার কে কে বের হইছে, এরপর সবার থেকে কম্পেয়ার করে যে পিকটি আসবে তাকে আমরা ইনসার্ট করব। এখন আমরা এ থেকেও দেখি কে কে বের হবে, এ থেকে ই 7, এ থেকে সি 8, এটা তো হবে না, এটা তো আমার শেষ। এ থেকে বি 5, তার মানে আমরা দেখতেছি কি যে যতগুলো দেখি ডি থেকে সি সবচেয়ে ছোট, তাই না? তার মানে আমরা কি করব, ম্যাম আপনি পরে উঠান, আগে বুঝেন, ওকে। ডি থেকে সি, তার মানে আমার এখন ডি থেকে সি হবে, তাই না? এটা আমার শেষ, যেটা হবে সেটা আপনারা টিক দিয়ে দিবেন, ওকে। পরীক্ষার খাতায় টিক ছোট পেন্সিল দিয়ে টিক দিয়ে দিবেন, আমি তো খাতা দেখবো, সমস্যা নেই, ওকে, আপনাদের সুবিধার জন্য। এখন আমার কাকে দেখতে হবে, এখন আরো ঝামেলা বের, যত বের হবে তত আমাদের কম্পারিজন বাড়ায় দিতে হবে। এখন এ ও দেখতে হবে, ডি ও দেখতে হবে, সি ও দেখতে হবে। চলেন শুরু করি। সি থেকে কে কে বের হবে, সি ই সি ডি, এটা তো হবে না, এটা তো শেষ। হ্যাঁ আমি বলছি এটা তো আর হবে না, এটা শেষ। এটা আর এটা এই দুইটা হবে, তাই না? তাহলে কত 3। এ থেকে কে কে আসে দেখি, এইটা এইটা এইটা, আর ডি থেকে এইটা। এখন দেখছেন সিই আর ডিএফ দুইটা একই হয়ে গেল না? হ্যাঁ, এটা আপনাদের মন বলছে। এখন আপনি যেটা নেন সমস্যা, এটা আপনি যেটা, আমি 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 ধরেন সি দিয়ে দিই, ওকে। সি কেন দিতেছি এখন আপনাদের কঠিন ভাবে বোঝানোর জন্য, কারণ এখন ই বের হইলে এখন আপনার 4টা কম্পেয়ার করতে হবে, বুঝতে পারছেন? তো আমরা এটা নিলাম সি, সমস্যা মানে সোজা হিসাব দেখতে হবে, সবার সাথে কম্পেয়ার করতে হবে। ম্যাম এখন কথা বলবেন না প্লিজ, সবার সাথে কথা, সবার সাথে আপনার কম্পেয়ার করতে হবে, দেন আপনার যে সবচেয়ে ছোট তার কানেকশনটা দিতে হবে, ক্লিয়ার?
একটা না, এখন কে কার কার কম্পেয়ার করতে হবে? আচ্ছা আমি এটা লিখ দিয়ে দিই। ওকে, আগে আমরা ই দেখি যে নতুন আছে। ইর সাথে একটাই আছে কে? এ। হ্যাঁ এ এ হ্যাঁ এ। এর সাথে কে কে আছে? এইটা আছে, এইটা আছে, তাই না? এই দুইটা আছে। ওকে, আর নাম্বারগুলো আপনারা মাথায় রাখেন। তারপর সি থেকে কে আছে? এটা তো এই একটাই। আর ডি থেকে কে আছে? এফ আছে। এফ আছে না? এখন সবচেয়ে ছোট কে? শাবাশ, বুঝতেছেন? এখন আমাদের আবার ঝামেলা শুরু হয়েছে। এখন আচ্ছা, এখন আমাদের কি ঝামেলা শুরু হয়েছে? এফ আছে, বাই দ্য যেটা হয়ে যাবে সেটা ঠিক দিয়ে দিই। ওকে, এফ আছে। এখন কি করব? চলেন শুরু করি। এফ থেকে কে? বি 2। ওকে, মাথায় রাখলাম। এরপর কে আছে? এফ থেকে আর কেউ আছে না, এটা তো হয়ে গেছে। বি থেকে কে আছে? বি থেকে কেউ আছে? নাই। সি থেকে কেউ আছে? হ্যাঁ আছে 8। ই থেকে কেউ আছে? হ্যাঁ 7। এ থেকে কেউ আছে? হ্যাঁ 8। 8 আর কত? 8 7 5। তাহলে সবচেয়ে ছোট কে? ঠিক আছে, ক্লিয়ার? এখন এটাও শেষ। এটাও শেষ। এখন বলেন, এখন কি কম্পেয়ার করবো? বি কম্পেয়ার করবো, তাই না? করেন তো। 5 তো আসবে, তাই না? সবচেয়ে ছোট 5। চলেন দেওয়ার ট্রাই করি তো 5। এই যে 3 নাম্বার। রুলস একই, আকার ক্ষেত্রে টেকনিক্যাল। একটা আমরা করছি কি, ওই যে ছোট থেকে বড় সাজাচ্ছি, আর একটা কি আউটগোয়িং এইজ গুলার মধ্যে কে সবচেয়ে ছোট তাকে আনতেছি। তার মানে এখন এটা হবে না। ওকে বাদ, তার মানে এই তো বাদ, তাই না? চলেন এ থেকে ই এর সাথে কানেকশন করার ট্রাই করি। ওকে, আপনি বলবেন ই থেকে আপনার এ থেকে সি এর কানেকশন করি। তার মানে কি আমাদের আপাতত শেষ হওয়ার কথা। তাহলে আমরা আমাদের হইছে না কি দেখি, ভার্টেক্সের নাম্বারটা হবে এটা সমান হইছে, এই যে নাম্বার হবে ভার্টেক্স থেকে এক কম। 1 1 2 3 4 5 6 ভার্টেক্স 6টা, এই 6টা হইছে 1 2 3 4 5 হইছে। This is the ultimate Prince and Pruskals algorithm and this is the most important topic for your final exam. Okay? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখানে সব একই তো, রুলস একই। আমরা কিন্তু প্রথম চিত্রটাই একই নাই। কেন একই নাই? কারণ এক, রুলস এক, 3টা রুলস এক, খালি 3 নম্বরে এসে এমএসটিটা কিভাবে তৈরি করব একটু আলাদা। ভার্টেক্স তো মাইনাস হয় না? হ্যাঁ, ভার্টেক্স তো কমে না স্যার? না, ভার্টেক্স তো কমে না। হ্যাঁ, ভার্টেক্স তো এটাই। ভার্টেক্স না কিন্তু স্যার আগে ভার্টেক্স গুলো দিয়ে রাখলে আঁকতে সহজ হবে। না না না, এটা কইরে না, আগে ভার্টেক্স দিয়েন না। ভার্টেক্স আপনি ধরেন আন্দাজে বসায় দিন, ভার্টেক্সের প্লেসমেন্ট উল্টাপাল্টা করবেন, তখন কিন্তু কানেকশন দিতে ক্রস হয়ে যায়। ধরেন আপনি পরীক্ষার মধ্যে হয় সাইকোলজি চিন্তা করেন, টাইম নেন, আপনি আগে আগে তাড়াহুড়া করে ভার্টেক্স আঁকলেন, এমন একটা কানেকশন দেখলেন যে এমন হয়ে গেছে, এমন হয়ে গেছে, দেখবেন যে আপনার অ্যান্সার ঠিক কিন্তু দেখতে হইতেছে লুপের মতো। আমি কেটে দিব, বুঝতে পারতেছেন? নিয়ম অনুযায়ী যান। আপনার কথা ঠিক আছে, আমি আপনার জায়গায় হইতে আমি ওটা বলতাম যে ভার্টেক্স তো কখনো কমবে না, আমরা ভার্টেক্স গুলো বসাই, কিন্তু ভার্টেক্সের প্লেসমেন্ট ফ্যাক্ট করে। আমরা ট্রাই করব আমরা যে ঝামেলা মুক্ত একটা গ্রাফ আঁকছি না, ওইটা প্লেসের সাথে সামঞ্জস্য রেখে। দেখেন এ এর জায়গায় আছে, ই কিন্তু ই এর জায়গায় আছে, সি দেখেন সি এর জায়গায় আছে। এটা একটা টেকনিক যে ওই ঝামেলা মুক্ত গ্রাফের সাথে সামঞ্জস্য রেখে আমরা কি করব, ফাইনাল গ্রাফ থাকবে। ওকে, এখন আপনারা এটা সবাই তুলেন, এন্ড এটা নিয়ে আপনাদের কোনো প্রশ্ন থাকলে আপনারা বলেন। আবারও বলতেছি এটা খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। জি জি স্যার। স্যার এটার গ্রাফটা কোর্স কাছে এই গ্রাফের মতো করে আঁকা হলে হয় না?
দুইটা তো সেম অ্যান্সার আসবে। দুইটা টেকনিক আছে ভাই, আপনি তো মানুষ হিসেবে আপনি ইজি বলতেছেন, কিন্তু কম্পিউটার অন্যভাবে চিন্তা করবে না। আপনার এই দুইটা অ্যালগরিদম, অ্যালগরিদমের বাংলা কি? অ্যালগরিদম মানে কি বলেন? যেই চিন্তাটা আপনি করতেছেন ওইটাই অ্যালগরিদম, তাই না? আপনি কিভাবে পরীক্ষাতে না পড়া A+ পাবেন, এই চিন্তার টেকনিকটা বের করতেছেন, এটাই কি আপনার অ্যালগরিদম। সো এখানে দুইটা টেকনিক বের হয়েছে। আপনি একভাবে না পড়া A+ পাইতে পারেন, আরেকজন না পড়া আরেকভাবে A+ পাইতে পারেন। দুইজনের চিন্তা আলাদা, রেজাল্ট তো এক। এখানেও একই রকম, দুইটার রেজাল্ট এক। যে আমি এখানে হাত দিয়ে মুছে ফেলছি, সরি, দুইটার রেজাল্ট এক। খেয়াল করেন, আমি এই কারণে এটা মুছি নাই, দুইটার রেজাল্ট কিন্তু এক, সেম, কোনো পার্থক্য আছে? কিন্তু দুইজনের চিন্তা আলাদা, দুইজন দুইভাবে প্রবলেমটা সলভ করছে। ওকে, দিস ইজ ফর দিস রিজন এই দুইটা টেকনিকে ফলো করছে। এখন মানুষ হিসেবে আমাদের ক্যালকুলেশন করতে একটু কষ্ট হবে, তাই না? আচ্ছা জি স্যার, যেগুলো ছোট মানগুলো আছে এগুলো যে আগে বিএসসি করার জন্য আইডিয়া নেই, তাহলে মানে কম্পেয়ার না করে না 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 আপনি কম্পেয়ার করেন। আমি হয়তোবা এখানে এই উদাহরণ দিচ্ছি, আপনার এমনও হইতে পারে আপনার এইটার জন্য হইলে মানে একটার জন্য ক্ষেত্রে এখানে তো আমি ইজিলি একটা থেকে আরেকটা বের করতে পারছি, কিন্তু পরীক্ষাতে অন্য মানও তো দেওয়া থাকতে পারে। আপনি আগে যখন ওই মানগুলো বসায় দিবেন তখন আপনার হ্যাঁ লোয়েস্ট মানগুলো আগে বসালে আপনি প্রবলেম এখানেই শুরু হবে যে আপনার কম্প্যারিজনটা হবে না। কিভাবে আপনি সলভ করতেছেন ওটার টেকনিক তো আপনার নিচে লেখা হবে, আপনি আঁকলেন, আপনার তো এক্সপ্লেন করা হবে। আপনার তো অ্যালগরিদমটা কাজ করে কিভাবে, অ্যালগরিদম আপনার টেকনিক ইউজ করছেন, বাট অ্যালগরিদম এভাবে তো কাজ করে না, তাই না? অ্যালগরিদম কিভাবে কাজ করে ওইটার উপর ডিপেন্ড করে আপনার আগাতে হবে। ক্লিয়ার?